ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা ফাতহ। ফাতহুন মানে বিজয়। এই নামে আল্লাহ একটি সূরা অবতীর্ণ করেছেন। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রূপে দুনিয়াতে পাঠিয়েছিলেন দূত হিসাবে। আপনি পরকালে যায়া কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অস্বীকার করবেন যে আমি দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত কেউ দেয় নাই, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষী হিসেবে নবী মুহাম্মদ সেদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আর কি করেছেন? সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন। মানুষ যদি ভালো ভালো কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাই না? আপনি ভালো কাজ করবেন, আল্লাহ এমনি এমনি আপনাকে ভালো কাজ করাবে না। 8টি জান্নাত আল্লাহ আপনার জন্য রেখেছেন, মানুষের জন্য রেখেছেন। আলহামদুলিল্লাহ, তিনি সতর্ক করেছেন, সতর্ককারী হিসেবে নবী মুহাম্মদকে পাঠিয়েছেন। আপনি যদি খারাপ কাজ করেন, মহাশাস্তির জায়গা জাহান্নাম। 7টি জাহান্নাম মানুষের জন্য তৈরি করেছেন। হাবিয়া নামক জাহান্নাম রয়েছে। অন্য 6টি জাহান্নাম ওই হাবিয়া দুজখের আগুনের উত্তাপ থেকে আল্লাহ তাআলার কাছে দৈনিক 70,000 বার করে পানা চায়। সুবহানাল্লাহ। সেই দুজখে মানুষকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, পোড়াবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার